হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্মৃতির রান্নাঘরে আজকের আয়োজনে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি কলিজা রেসিপি। অনেকেই আছেন ভাতের সাথে কিংবা রুটির সাথে কলিজা খেতে খুবই পছন্দ করেন। আমিও তাদের মধ্যেই একজন। আশা করি আমার এই রেসিপিটি ফলো করে পারফেক্ট কলিজা রেসিপি তৈরি করে খেতে পারবেন। আমি এখানে একটি খাসির কলিজা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কলিজাগুলো একটু বড় টুকরো করে কাটা আছে। এবার আমি এই কলিজাগুলোকে গরম জলে হাই হিটে ঘড়ি ধরে 5 মিনিট ফুটিয়ে নেব। এতে করে কলিজার ভিতরে যে ময়লা থাকে সেগুলো বেরিয়ে আসবে। তবে অতিরিক্ত জাল করা যাবে না, তাহলে কলিজাগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি জলটা ফেলে কলিজাগুলো তুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার প্রতিটা কলিজা চেক করে নিতে হবে যে এরকম আবরণ আছে কিনা, তা না হলে রান্না করলে কলিজাটা শক্ত হয়ে যাবে। এই আবরণটা অবশ্যই কলিজা থেকে ছাড়িয়ে নিতে হবে। এবার কলিজাগুলোকে ছোট ছোট টুকরা করে আমি রান্না করব। রান্না করার জন্য দিয়ে দিলাম 1 কাপ তেল। কলিজা রান্না করতে প্রয়োজনের চেয়ে একটু বেশি তেল লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তেলটা গরম হয়ে এলে প্রথমে আমি 1 চামচ জিরা দিয়ে ফোড়ন দিয়ে নেব। সেই সাথে দিয়ে দেব 2টি দারচিনি, কয়েকটা এলাচ। এগুলোকে 2-1 মিনিট জাল করে আমি দিয়ে দেই 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে একটু নরম করে নেব। পেঁয়াজটা নরম হয়ে এলে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এরপরে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়া। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর একটু জল দিয়ে দেব। এগুলোকে ভালোভাবে কষিয়ে আমি টুকরো করা কলিজাগুলোকে দিয়ে দেব।
এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দিই। জলটা বেশি দেব না, কারণ একটু মাখা মাখা ভাব থাকলে কলজিটা খেতে খুব সুস্বাদু হয়। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া। এরপরে দিয়ে দেব 4-5টা গোটা রসুনের কোয়া। এবার দিয়ে দেব ফ্লেভারের জন্য 4-5টা গোটা কাঁচামরিচ। কলিজাটা হয়ে গেছে। নামানোর আগে লবণটা একটু চেক করে নেবেন। এখন আমি গরম গরম সার্ভ করে নেব। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।